সংসারে একটা মেয়ে শুধু বউ না, সে মা, সে বোন, সে পরামর্শদাতা, সে সবার শক্তি। কিন্তু তার শক্ত হওয়ার পিছনের নীরব কান্নাটা কজন দেখে? হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে সাথী সিম্পল লাইফ ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এখন বাজে সকাল 10:30 আর এখান থেকেই আমি ভিডিওটা শুরু করছি। সকালের বাসনগুলো মেজে ধুয়ে রেখেছি, কিন্তু পরে সবাই যখন খেয়েছে আবার অনেকটা বাসন হয়েছে, সেই বাসনগুলোই এখন আমি ধুয়ে নিচ্ছি। আর স্নান তো করে নিয়েছি, পুজোটাও করে নিয়েছি। আর এখানে আমি মাছটা ভিজিয়ে রেখেছি। আজ ছিল সবজির বাজার। এখানে পুঁই শাকটা কেটে গুছিয়ে রেখে দেব ফ্রিজে। সংসার মানেই শুধু রান্না বাসন না, একটা মেয়ের অগোচরে হাজারটা দায়িত্ব। এখন আমি পুঁই শাকটা কেটে রেখে দেব ফ্রিজে। এখানে আছে উচ্ছেটা ভাজি করব, আর এখানে লতি দিয়ে তরকারি রান্না করব ভেবেছি। আজ মেয়ের পড়া আছে, ওর ম্যাম আসবে বাড়িতে এসেই পড়ায়। তার আগেই আমার সব কাজ গুছিয়ে নিতে হবে 12টার ভিতর। 12টায় আসবে পড়াতে, জানি না পারবো কি না, তারপর চেষ্টা করছি। লতিগুলো খুব সুন্দর, লতিগুলো আমার বাছা হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা লতি নিয়ে নেব রান্নার জন্য, আর বাকিটা রেখে দেব ফ্রিজে। যেটা আমি রান্না করব সেটা এখন লবণ মাখিয়ে নেব। লবণটা মাখালে কি হবে, ভিতরের যে রসটা আছে সেটা বেরিয়ে যাবে। তারপর ভালো করে ধুয়ে নেব, তাহলে কি হবে, রান্নাটা করলে লতির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে, ভালো লাগবে খেতে। আর এখানে চলে যাচ্ছি পাশের রুমটায়, এখানে ওর ম্যাম আসবে। বিছানাটা গুছিয়ে রাখছি। জানো তো, বিছানাটা যতই গুছিয়ে রাখি না কেন, বাচ্চাদের জন্য থাকে না, সারাটা দিন অগোছালো করে রাখে। আর এখানে বাথরুমই ছিল, স্নান করার পর জামা কাপড়গুলো ধোয়ার মতন সময় হয়নি, তাই জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দেব, তা না হলে এইগুলো থেকেই যাবে, আর সময় পাবো না। আর এদিকে আমি কিছুটা চাউমিন দিচ্ছি, কারণ মেয়ে যেহেতু পড়তে যাবে, কিছু তো খাইয়ে দিতে হবে। আর ওর ছুটি হবে 2টায়, এসে তখন ভাত খাবে। আমার রান্নাটাও আমি তার আগে করে নেব। আর এখানে আমি চাউমিনটা রান্না করে ওদের কাছে আছি। ওরাও তো চায় মা আমাদের কাছে একটু সময় থাকুক, তাই যতটুকু পারি আর কি ওদের সঙ্গে থাকবো। আর চাউমিনটা ওদেরকে খাইয়ে দেব। 12টা কিন্তু বেজে গিয়েছে, এর মধ্যে আমি কাজগুলো করতে পারিনি। মেয়ে এখন খেয়েই চলে যাবে। কষ্ট হলেও ওদের 2 বোনকে নিয়েই আমার রান্নাটা করতে হবে, তা না হলে আবার সবার দুপুরে খিদে পেয়ে যাবে। এই হচ্ছে আমার 3 মেয়ে, এদের নিয়েই আমার সংসার, বেঁচে থাকা, এরাই আমার সব। যতটা কষ্ট করি না কেন আমি, সব ওদের হাসি দেখার জন্য, ওদের জন্যেই বেঁচে আছি, আর ওদের জন্যই বাকিটা জীবন বেঁচে থাকতে চাই। আর এখানে আমি রান্না করতে চলে যাচ্ছি। মাছটা প্রথমে ভেজে নিলাম, এখন আমি মাছের ওই তেলে সবজিটা দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে লঙ্কা দিয়ে সবজিটা হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে দেব, মাছটাও দিয়ে দেব, কিছুটা সময় জ্বালিয়ে নেব। এদিকে 2 বোন চলে যাচ্ছে আমার কাছে, যেহেতু বড় বোন নেই, এখন মাকেই খুঁজবে ওরা 2 বোন। ছোট মেয়েকে কোলে নিয়েছি বলে ও বলছে মা আমাকে একটু কোলে নাও, কি করা। তারপর 2 বোনকে একটু কোলে নিলাম, আদর করালাম। এই যে কষ্ট হচ্ছে, কিন্তু জানো
অনেকটা কষ্ট হচ্ছে আমার, একদিকে রান্না একদিকে বাচ্চা সামলানো, কিন্তু তার মধ্যেও আমি খুব আনন্দিত, কারণ আমার বাচ্চারা আমার চোখের সামনে আছে, আমার কাছে আছে। এটা ভাবলেই আমার খুব ভালো লাগে। এদিকে আমার তরকারিটাও হয়ে গিয়েছে, ফোড়ন দিয়ে দিয়েছি, আমি জিরেটা বেটে তরকারিতে এখন দিয়ে দেব। তরকারির কালারটা অনেকটা সুন্দর হয়েছে। উচ্ছেগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন কড়াইতে দিয়ে দিলাম। আমার জীবনের কাহিনী, আমি 3টে বাচ্চাকে কিভাবে সামলাই, ঘরে কি কি কাজ করি, এগুলো নিয়েই ভিডিও করব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। আর সবজিগুলো কেটে রেখেছিলাম, সেগুলো গুছিয়ে রাখলাম। কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। খিদে পেয়ে গিয়েছে, এখন খেয়ে নেব, জলটা ভরে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, বাই বাই।